এই জন্য আমার আপনার সফলতার জন্য এক নাম্বার জরুরি হলো কোরআনটাকে নিয়মিত করানো, নিয়মিত করা। যখন আমরা ঘুম থেকে উঠবো প্রথম ওযু বানায় নামাজে দাঁড়ায় যাব। কিসের নামাজ? আরো জোরে, আরো জোরে। ফজর আগে দরকার না জুমার নামাজ আগে দরকার? কিন্তু আজকে আমার দেশে কোনটা আগে যায়? ফজর পরে নেই, জুমায় গেছে, আছে না? ফজরটা বাদ দিয়েছে, জুমায় হাজির হয়ে গেছে, আবার জুমায় না গেলে আবার বলে হুজুর জুমায় না গেলে নাকি মুসলমান থাকে না। দেখছেন কি ফতুয়া মানুষ, এদিকে ফজর নাই। আমার ভাইয়েরা, এমনটা হওয়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন বান্দা এটা আমার হক, তুই আমার হকটা আদায় করবি, আমি তোর হক জান্নাতটা বুঝায় দেব। তুই আমাকে সিজদা দিবি, তুই আমাকে রুকু করবি, আমি তোকে মাফ করে দেব। কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে না এমন লোক আমার দেশে বেশি না কম? কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না কম? আলহামদুলিল্লাহ। ওকামে আছে, খালি বিড়ি খায়, বিড়ি খাওয়ার দোয়া আছে। আচ্ছা, যারা বিড়ি খায় কি কয়? আমি তো এটি চিন্তা করি। সম্মানিত ভাইরা, কয়টা কাজ করব আমরা? বলেন কয়টা কাজ? বুড়ো চাচার বয়স 70 বছর। চাচা কোরআন পারেন? বাবা খুব কঠিন, মুখে আসেই না। চাচা, ওই যে নিয়ামতপুরের থানার সামনে যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার ডাক নাম্বার কত? 93। বুঝতেছেন কি? কোরআন মুখী আসে না, ডাক নাম্বার বলে না। কি কথা কি বোঝা গেল? তাহলে বুড়ো চাচার বয়স 70 বছর, ডাক নাম্বার ভুল নাই, সিএস নাম্বার ভুল নাই, আরএস না ভুল নাই, কিন্তু জান্নাতের যে ডাক নাম্বার লাগবে কোরআনে খুঁজে বের করতে হবে, এটার কোনো খেয়ালই নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআনের আয়াতগুলো শিখবো, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাগুলো জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 বার করে বলেছেন একই কথা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না। তাদের কি দিল কি তালা মারা হয়েছে নাকি? দিল কি লক হয়ে গেছে নাকি? কোরআন কি তারা কেন গবেষণায় নিয়ে আসে না? আমরা কোরআনটা সুন্দর করে পড়বো। কি সুন্দর মজার সূরা, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। সুন্দর করে কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাইতের শেষে দাল, সবাইতের শেষে কি? দাল। এবার র দিয়ে শেষ হয়েছে একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন বান্দারে, কত আয়াতের ছন্দ মিলিয়ে তোর সামনে দিয়েছি বান্দা, যেন মুখস্থ করতে সহজ হয়ে যায়। একটা করে আয়াত মুখস্থ করবি, জান্নাতে একটা করে তালা তোর বড় হয়ে যাবে।